আমরা খুবই সরি, একটা স্যাড নিউজ পেয়েছিলাম আজ সকালবেলায় শিলিগুড়িতে, যার জন্য আমি মিছিল ক্যান্সেল করে এখানে চলে এসেছিলাম। কারণ যিনি মারা গিয়েছেন তিনি অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন। মেডিসিনের দোকান ছিল, মেডিসিনের বিজনেস করতেন এবং তার সাথে একজন ব্যবসা করতো, তাকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। ওরা পরশুদিন সন্ধ্যেবেলায় মিসিং ডায়েরি করে এবং তারপরে পুলিশ কন্টিনিউয়াস এফোর্ট লাগিয়ে কেসটাকে উদ্ধার করে এবং আলটিমেটলি ধরে ফেলে যারা মার্ডার করেছে। কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে। আমার সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই। এরা ক্রিমিনাল নয়, ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল যারা এই ধরনের ক্রাইম করে। আমি মনে করি প্রি প্ল্যান মার্ডার, প্রি প্ল্যান করে ডেকে এইভাবে বলছে ট্যাঙ্কের ওপরে মানে পুরো সিমেন্ট লাগিয়ে ঢুকিয়ে দিয়েছে। বাদ বাকিটা আমি পুলিশ কমিশনার বিনীত আছে যে কাজটা করেছে, আমি তাকে বলতে বলবো লেটেস্ট পজিশন মানে কিভাবে তারা করেছে। পরশু দিন আমাদের বালিগঞ্জ থানায় ওনারা মিসিং ডায়েরি করতে আসেন, বলেন আপনার হানি মেডিসিনের বিজনেস করতেন, উনি মিসিং হয়েছেন। তারপর থেকে আমাদের ইনভেস্টিগেশন চালু হয়। সঙ্গে সঙ্গে আমাদের টেকনিক্যাল টিম, মিসিং পারসন স্কোয়াড, পুলিশ স্টেশন, এআরএস সবাইকে অ্যাক্টিভেট করা হয় এবং ওদের যে কন্ট্যাক্টসগুলো ছিল তার মাধ্যমে আমরা আলটিমেটলি ওই অনির্বাণ গুপ্ত নামের লোক যার সঙ্গে উনি লাস্ট দেখা গেছিল ওনাকে থানাতে আনা হয়। তারপরে উনি ব্রেক করেননি। ফার্দার টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ভিত্তিতে একজন ওনার একটা সহকর্মী ওকেও আনা হয় যার নাম সুমন দাস। সুমন দাস তারপরে ব্রেক করেছে। সুমন দাসকে সমস্ত ডিটেলস আমাদেরকে বলেছে। তারপরে সুমন দাসকে যখন অনির্বাণ গুপ্তার সামনে নিয়ে যাওয়া হয় তখন অনির্বাণ গুপ্তা স্বীকার করলো। তখন ওই ডেড বডিটাকে রিকভারি করা হলো এবং এই দুজন মানে অনির্বাণ গুপ্ত ওকে প্রথমে যখন ডেকে নিয়ে যায় দুপুরবেলায় ও পৌঁছানোর পর ওদের টাকা পয়সা দেওয়া নিয়ে ব্যাপারটা ছিল। সেই সময় যাওয়ার সঙ্গে সঙ্গেই মার্ডার করে তারপরে লোকটাকে সেকেন্ড লোকটাকে ডেকে নিয়ে এবং ট্যাঙ্কের নিচে ডেড বডিটাকে রেখে দিয়ে তারপরে চারদিকে রেখে দিয়েছে। যে কোনো প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে। ইনভেস্টিগেশন চলছে, অলরেডি হোমিসাইড এই ইনভেস্টিগেশনটা টেক আপ করেছে, পোস্টমর্টম অলরেডি হয়ে গেছে। আমরা দেখছি যদি আর কারো ইনভলভমেন্ট থাকে তো দুজন অ্যারেস্ট হয়ে গেছে, অনির্বাণ গুপ্ত আর সুমন দাস, এই দুজনই অ্যারেস্ট হয়ে গেছে এবং আমরা এখন তদন্তের যদি আর কারো ইনভলভমেন্ট থাকে সেটা আমরা দেখছি এবং অ্যাকর্ডিংলি আমরা ওদের আগেনস্টে ব্যবস্থা নেব। এখন অব্দি এটাই আছে। পোস্টমর্টমের পরে এখানে আসবে। এটা কি প্রি প্ল্যান ছিল? এখন অব্দি যে ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি এই প্রি প্ল্যানটি মানে হচ্ছে যেভাবে ওই ছেলেটিকে ডাকা হলো, এই লাখানিকে ডাকার আগেই ওই যে অ্যাসোসিয়েট আছে ওর আগেই ডাকা হয়েছিল, তার মানে ওই লোকটাকে এর জন্যই ডাকা হয়েছিল এবং যেভাবে যে দেওয়াল গেঁথে দেওয়া হয়েছে পার্টলি ওটা আগে থেকে ছিল এবং পার্টলি পরে হয়েছে। তো এটা যে পুরো মনে হয় ওদেরকে সেই হিসাবেই ডাকা হয়েছিল। নর্মালি উনি ওয়ার্কিং ডেতে মানডেতে এই ব্যবসায় ব্যস্ত থাকেন, ট্রেডিং ব্যবসায় শেয়ার্স ট্রেডিং করেন। তো নর্মালি উনি কোথায় যান না। এই দিন একটা নাগাদ উনি বেরিয়েছিলেন, মানেও অ্যাসুরেন্স দিয়েছিল কি আগে যে টাকা পাওনা ছিল ওই সেদিন পাবে, সেই হিসাবে ওকে ডেকেছিল এবং ডাকার পরে এই ঘটনাটা হয়েছে। সেটাতেও আমরা আন্দাজ করতে পারি এটা প্রি প্ল্যান মার্ডার হিসাবে ছিল। কিছু দেওয়া হয়েছিল, সুমনকে কি কিছু দেওয়া হয়েছিল? মানে টাকা দেওয়া হয়েছিল, সুমনকে কোনো টাকা দেওয়া হয়েছিল? আগে থেকে ওদের মধ্যে বিজনেস রিলেশনশিপ ছিল, সেই হিসাবে আই থিঙ্ক
পাওয়ার জন্য। না না, স্যার- যিনি অ্যাসোসিয়েট ছিলেন ওকে কি টাকা দিয়ে ভাড়া করে নিচ্ছে মানে এখন আমরা ইনভেস্টিগেট করছি, এখন অব্দিও সেরকম অ্যাডমিট করেন, খুব স্মল অ্যামাউন্টের ব্যাপারটা তারা বলছে, কিন্তু এই স্মল অ্যামাউন্ট ছিল না আরও বেশি কিছু ছিল সে ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশন। মানে কেন উনি হেল্প ব্যাট করলেন? ব্যাট উইকেট আগে থেকে কিনে এনে রেখেছিল, ব্যাট উইকেট এই সমস্ত কিছু। হ্যাঁ, তো যেভাবে মেরেছে সেটা ইনভেস্টিগেশনে এটা বেরিয়েছে, কিন্তু ইনভেস্টিগেশন যে বলছে তা সত্যি কি মিথ্যা এটা আমার মনে হয় ফরেন্সিক এক্সামিনেশন আর এইসব জিনিসটা হয়েছে, আমার মনে হয় পিএম রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কী পারবো। স্যার